সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله مولانا العظيم আজকে 21শে ফেব্রুয়ারি 2025 21শে শাবান 1446 হিজরি বাইতুল আতিক জামে মসজিদ ও হাজী রাজিয়া সুলতানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বনশ্রী রামপুরা ঢাকা আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট জনাব সৈয়দ মাহবুব হুসাইন সাহেব, যিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত প্রধান অতিথি জনাব ডক্টর এম.এ. কাইয়ুম সাহেব, উপস্থিত বিশেষ অতিথি এজিএম শামসুল হক শামসুল সাহেব, শ্রদ্ধেয় সুধী সমাজ, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই রব্বে কারীম আমাদেরকে 4টা নেয়ামত এমন দিয়েছেন যে এই 4 নেয়ামতের ব্যাপারে আমরা সকলেই সমানভাবে অংশীদার। আমরা এখানে যে যে বয়সেরই আছি, যে যে যোগ্যতারই আছি, আমরা সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা নেয়ামত সমানভাবে প্রাপ্ত হয়েছি। এই 4 নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমানভাবেই অংশীদার, এখানে কারো কোনো ব্যাস কম নাই। 1 নাম্বার, রব্বে কারীম আমাকে মানুষ বানিয়েছেন। মানুষ হওয়ার নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার।
দুই নাম্বার, রব্বে করিম আমাদেরকে মোমেন আব্বা আম্মার ঘরে পাঠিয়ে আমাদেরকে ইমানের মতো দৌলত জন্মসূত্রই দিয়ে দিয়েছেন। ইমানের ক্ষেত্রে আমরা সকলেই সমানভাবে অংশীদার। তিন নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। রাসূলের উম্মত হওয়ার বিষয়েও আমরা সকলেই সমানভাবে অংশীদার। চার নাম্বার, রব্বে করিম বড় মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনে কারীমের মতো কিতাব দিয়েছেন। কোরআন আমাদের সকলের কিতাব, এই ব্যাপারেও আমরা সকলেই সমানভাবে অংশীদার। চারটা নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। আমরা সকলেই সমানভাবে মানুষ, আমরা সকলেই সমানভাবে মুমিন, আমরা সকলেই সমানভাবেই আল্লাহ রাসূলের উম্মত। কোরআন আমাদের সকলের সমানভাবে কিতাব। লেকিন প্রশ্ন হলো, নেয়ামত প্রাপ্তির বেলায়, এখান থেকে সরাইতে, মাইক থেকে সরাইতে, নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমানভাবে অংশীদার হইলাম, লেকিন আমাদের আল্লাহ তাআলার কাছে আমাদের দামের বেলায় আমরা সমানভাবে অংশীদার নই। নেয়ামত পেয়েছি সমানভাবে, লেকিন দাম আমাদের সমান নয়। কি বলছি বলেন? নেয়ামত পেয়েছি কি সমানভাবে, আমি মানুষ, আমরা সকলেই মানুষ, নেয়ামত পেয়েছি সমানভাবে। ঈমান আমাদের সকলের সমান, আমরা সকলেই রাসূলের উম্মত, কোরআন আমাদের সকলের কিতাব। নেয়ামতের দিক থেকে, প্রাপ্তির দিক থেকে আমরা সকলেই সমানভাবে অংশীদার, লেকিন আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের দাম এক নয়। এ ব্যাপারে কি আপনারা একমত? আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের দাম কি নয় বলেন? এক নয়। নেয়ামত প্রাপ্তির বেলায় সমান। প্রশ্ন, নেয়ামত প্রাপ্তির বেলায় সমান, আল্লাহ তাআলার কাছে দামের বেলায় আমাদের ব্যবধান হবে কেন? এ হলো প্রশ্ন। উত্তর হলো, শুকর আদায়ের বেলায় ব্যবধান হওয়ার কারণে। শুকর আদায়ের বেলায় ব্যবধান হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের দামের বেলায় বিস্তর ব্যবধান। শুধু বিস্তর ব্যবধান নয়, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত? সমস্ত নবীদের উম্মতের, সমস্ত নবীদের পরে, সমস্ত রাসূলদের পরে, সমস্ত নবীদের উম্মতের দাম যদ্দূর, হযরত সিদ্দিক আকবরের দাম তার চেয়ে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতির দাম আল্লাহ তাআলার কাছে যদ্দূর, হযরত আবু বকরের দাম তার চেয়ে বেশি। তার ইসলামের বয়স ছিল মাত্র 25 বছর 6 মাস। হযরত সিদ্দিক আকবরের ইসলামের বয়স কত? মাত্র 25 বছর 6 মাস। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যাদের ইসলামের বয়স আরো বেশি। আমাদের মধ্যে 60 বছর বয়স যিনি, তার ইসলামের বয়স কত? তার ইসলামের বয়স তো 60 হয়ে গেছে। তাহলে ইসলামের বয়স, হযরত সিদ্দিক আকবরের ইসলামের বয়স মাত্র 25 বছর 6 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, যদি আবু বকর তার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সবটা তাকে দিয়ে দেব। হযরত ওমর বলতেন না, হযরত সিদ্দিক আকবর বলতেন, আবু ওমর আপনি নন, যদি আপনি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা মানব জাতি তাদের জীবনের সবগুলো নেকি আমাকে দিয়ে দেয়, আমি গারে শহরের এক মুহূর্তে রাসূলের সোহবতের যে নেকি ছিল এটা কাউকে দিব না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমানভাবে অংশীদার, লেকিন নেয়ামতের আল্লাহ তাআলার কাছে আমাদের দাম সমান না। আমাদের দাম কি না বলেন? আমাদের দাম কি না? সমান না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। হযরত আবু বকর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষের আল্লাহ তাআলার কাছে মর্যাদা ভিন্ন ভিন্ন। প্রতিটা মানুষের মর্যাদা কি? ভিন্ন ভিন্ন। বলুন তো আল্লাহর কাছে মর্যাদা কেমন আছে? মর্যাদার স্তর তার কাছে কেমন আছে? প্রতিটা মানুষের মর্যাদা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের মর্যাদা কি? ভিন্ন ভিন্ন। তাহলে কেন প্রতিটা মানুষের মর্যাদা ভিন্ন হইতে গেল? অথচ নেয়ামত তো আমরা একই রকমের পেয়েছি, মর্যাদা ভিন্ন হলো কেন? তাহলে বোঝা গেছে মর্যাদা নির্ধারিত হয় অন্য কিছুর বুনিয়াদের উপরে। মর্যাদা নির্ধারিত হয় কিসের বুনিয়াদের উপরে? অন্য কিছুর বুনিয়াদে মর্যাদা নির্ধারিত হয়। আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় 2 জিনিস দিয়ে। আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় ঈমান ও আমল দিয়ে। বলেন
আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় কি দিয়া বলেন? ঈমান ও আমল দিয়েই আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয়। আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় শুধুই ঈমান ও আমল দিয়ে। আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয়। দুনিয়াতে রং দিয়ে দাম নির্ধারিত হয়, দুনিয়াতে মাল দিয়ে দাম নির্ধারিত হয়, দুনিয়াতে যোগ্যতা দিয়ে মাল নির্ধারিত হয়, দুনিয়াতে অনেক সময় গলা দিয়েও মাল নির্ধারিত হয়। কি হয়? গলা দিয়েও কি হয় বলেন? দাম নির্ধারিত হয়। লেকিন রব্বে কারীমের কাছে শুধু দুটা দিয়ে দাম নির্ধারিত হয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কি দিয়ে বলেন? দুটো দিয়ে দাম নির্ধারিত হয়। কি কি? ঈমান, আমল। আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় কি দিয়া? ঈমান ও আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয়। মূলত দুনিয়ার সুখ আর শান্তি, আখিরাতের সুখ আর শান্তি আল্লাহ তাআলার কাছে শুধুই ঈমান ও আমল দিয়েই নির্ধারিত হয়। শুধু কি দিয়ে নির্ধারিত হয়? ঈমান ও আমল দিয়েই কি হয়? দাম নির্ধারিত হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাম নির্ধারিত হয়েছে কি দিয়া? তো ঈমান ও আমল দিয়েই তো নির্ধারিত হয়েছে। সাহাবা হয়েছেন কি দিয়া? ঈমান আমল দিয়েই তো দাম নির্ধারিত হয়েছে। হযরত বেলাল ইবনে রাবাহ গোলাম ইবনে গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম। লেকিন আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনলেন। কি হয়? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনছেন, অথচ বেলাল গোলাম, বাবা গোলাম, নিজেও গোলাম, বাবাও কি? বাবাও গোলাম। বাজারে বেচা কিনা হতো হযরত বেলাল। লেকিন ঈমান আমলের বরকতে আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজে জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল কার যেন পদধ্বনি শোনা যায়? আপনার সামনে কেউ যদি হাঁটে আপনি বুঝতে পারেন না? রাতের অন্ধকারে কেউ যদি আপনার পিছনে পিছনে হাঁটে আপনি তো কিছুটা টের পান। রাসূল জিজ্ঞেস করলেন জিবরিল কি যেন হয়ে গেল, কার যেন পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বেলাল মক্কায় হাঁটে, বেলালের পায়ের আওয়াজ আর শাজিমে বাজে। গায়ের রং কেমন ছিল? হ্যাঁ, কেমন কালো ছিল, কেমন কালো। হ্যাঁ, আর ঠোঁটগুলো ছিল মোটা মোটা, মুখে ছিল লোকনাথ, মুখে ছিল কি? তোতলামি ছিল। কি ছিল বলেন? তোতলামি ছিল। হযরত বেলাল নাকি আশহাদু বলার সময় আশহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না, মুখে লোকনাথ ছিল। লেকিন বেলাল মদিনা মক্কায় হাঁটে, বেলালের আওয়াজ মদিনায় তো আরশ আজিমে বাজে। বেলালকে রাসূল মুয়াজ্জিন রাসূল বানিয়েছেন, আল্লাহ তাআলা ঘরের মুয়াজ্জিন বানিয়েছেন, মুয়াজ্জিন রাসূল হয়েছেন বেলাল। লেকিন রঙের বুনিয়াদে হন নাই, ভাষার বুনিয়াদে হন নাই, মালের বুনিয়াদে হন নাই। কোন বুনিয়াদে হয়েছে বলেন? রাসূল এসে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো, তুমি মক্কায় হাঁটো, তোমার কদম আর সাজিমে বাজে, আর সাজিমে তোমার কদম উঠে। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু করি বলে মনে হয় না, সবাই যা করে আমিও তা করি, তবে বাড়তি আমি মাঝে মাঝে একটা বিশেষ কাজ আমি করি, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। কি ভাই, আমি যখনই ওযু করি তখনই কি পড়ি বলেন? আমি তখনই 2 রাকাত নামাজ পড়ি। হযরত বেলালকে হযরত ওমর যখনই দেখতেন দাঁড়িয়ে যেতেন। হযরত ওমর আমিরুল মুমিনিন, হযরত ওমর আমিরুল মুমিনিন বেলালকে দেখে দাঁড়িয়ে যেতেন আর বলতেন বেলাল মা সাইয়্যিদুনা, বেলাল আমাদের সরদার। আতাকাহু সাইয়্যিদুনা আবু বকর, আর তাকে স্বাধীন করেছেন, আজাদ করেছেন আমাদের আরেক সরদার আবু বকর। তা আল্লাহ তাআলার কাছে কিসের দাম বলেন? এক বিখ্যাত সাহাবী, তার নাম ছিল হযরত সাদ। ইনি সাদ ইবনে মুআজ নন, ইনি সাদ ইবনে আবি ওয়াক্কাস নন, ইনার নাম ছিল সাদ। কি নাম ছিল বলেন? ইনি ছিলেন ভীষণ ধরনের কালো, আর ইনার মুখে ছিল বসন্তের দাগ। কি ছিল বলেন? ভীষণ কালো, মুখে ছিল কি? বসন্তের দাগ। আচ্ছা, যে মানুষটা ভীষণ কালো হয় আবার মুখে যদি বসন্তের দাগ হয় তেমন দৃশ্য কেমন? কুৎসিত, বিশ্রী। ইনি রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতি? আল্লাহ রাসূল বলেন মানে? ইন আমানতা বিল্লাহ ওয়া রাসূলি, যদি তুমি আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো তাহলে তুমি নিশ্চিত জান্নাতি। ইনি বললেন ইন্নী আমানতু ক্বাবলা 8 আশহুর, আমি 8 মাস আগে মুসলমান হয়েছি। আমি 8 মাস আগে কি হয়েছি? আমি 8 মাস আগে মুমিন হয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো 8 মাস থেকেই মুসলমান হয়ে আছি। লেকিন আমি যদি জান্নাতি হই, এই আরবের মানুষগুলো আমার কাছে তাদের মেয়ে বিয়ে দেয় না কেন?
মেয়ে বিয়ে দিচ্ছিল না কেন? চেহারা কি? বিশ্রী চেহারার কারণে, কালো রঙের কারণে, মুখে বসন্তের দাগের কারণে। আল্লাহ নবী বললেন তোমাকে কেউ বিয়ে দিচ্ছে না? আচ্ছা মজলিসে কি আমর আছো? আমর, একজন সাহাবীর নাম ছিল আমর। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা ছিল একটা মেয়ে। হযরত আনাস ইবনে মালিক বলেন ওয়াকানাত লাহু বিনতুন, হযরত আমরের একটা মেয়ে ছিল। ওয়াকানাত লাহা হাজ্জাম মিনাল হুসনি ওয়াল জামাল, সে ছিল মদিনার সবচেয়ে সুন্দরী এবং মদিনার সবচেয়ে বেশি গুণবতী। পুরুষটা, ছেলেটা কেমন আর মেয়েটা কেমন? আল্লাহ রাসূল বলেন আমর কি আছো? বলে আমর তো নাই। রাসূল বলেন তুমি যাও, ইযহাব ইলা বাইতি আমর, যাও আমরের ঘরে যাও। আমরের ঘরে গিয়া সাল্লিম আলাইহি, তাকে সালাম করো। তাকে সালাম করে বলবা আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইক, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা কেমন রাসূল, কেমন সাহাবী, কি ভাই? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা সালাম পেয়ে দরজা খুললেন। দরজা খুলেই সঙ্গে সঙ্গে দেখলেন মদিনার সবচেয়ে কালো মানুষটা তার দুয়ারে হাজির। তিনি বলে উঠলেন আমাকে রাসূল পাঠিয়েছে তোমার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। হযরত আমর ব্যাপারটা বুঝে উঠতে পারেন নাই। তিনি দরজাটা খট করে লাগিয়ে দিলেন বিরক্তির স্বরে, বিরক্তির সাথে তিনি দরজাটা খট করে লাগিয়ে দিলেন। মেয়েটা ভিতর থেকে বললেন আব্বা কে যেন কি বলেছে? একটা লোক আছে এইভাবে কালো, সে বলছে তাকে নাকি রাসূল পাঠিয়েছে তোমাকে বিয়ে করার জন্য, তোমাকে বিয়ে দেওয়ার জন্য। আমি কি করব বলো? মেয়ে বললেন আব্বা রাদিতু বিমা রাদিয়াল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আমি ওই প্রস্তাবে রাজি যে প্রস্তাবে আল্লাহর রাসূল রাজি। ইযহাব ইলা রাসূলিল্লাহ, যাও এখনই রাসূলের কাছে যাও। ক্বাবলা আন ইয়াফদাহাকাল্লাহু বিল ওয়াহী, একটু পরেই তো আল্লাহ তাআলা ওহী দিয়ে তোমাকে লজ্জিত করবে। একটু পরে তো ওহী আসবে, ওহী এসে তোমাকে বলবে তুমি মুনাফিক, তুমি রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো। হযরত সাদ ঘাবড়ায় গেলেন। হযরত সাদ তো ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলেন রাসূলের দরবারের দিকে। রাসূল সাহাবীদেরকে নিয়ে এখনো বসা। দেখলেন সাদের চেহারা ভালো দেখা যাচ্ছে না, মনে হয় এখান থেকেও সে প্রত্যাখ্যাত হয়েছে। হযরত সাদ আসতে দেরি করছেন, এখনো তিনি আসেন নাই। এমন সময় হযরত আমর ভিতর থেকে ছুটে আসলেন, দূর থেকে বললেন আস্তাগফিরুল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। ওয়া ইন্নী রাদিতু বিমা রাদিয়াল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আমার মেয়ের ব্যাপারে আল্লাহর রাসূল যে সিদ্ধান্তে রাজি আমিও সেই সিদ্ধান্তে রাজি। আজ কেমন ছিল এদের ঈমান, কেমন ছিল এদের ভালোবাসা, আর কেমন ছিল এদের গায়ের রং, আর কেমন ছিল এদের জীবনের দাম। আচ্ছা মেয়েও তো রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে গেছে, ছেলে তো আগে থেকেই রাজি, বিয়ে হইতে কি আর কোনো অসুবিধা আছে? রাসূল বললেন আচ্ছা বলো তোমার কাছে কি কোনো মাল আছে? হযরত সাদ বললেন আমার কাছে কোনো মাল নাই। এবার কয় নাম্বারটা যোগ হয়েছে কি? না আমার কাছে তো কোনো মাল নাই। আচ্ছা তুমি যাও, ইযহাব ইলা আলী ওয়া আবি দারদা ওয়া উসমান, এই তিনজনের কাছে যাও, গিয়ে বলবা যে রাসূল আমাকে পাঠিয়েছে আমাকে কিছু টাকা ধার দিতে। কিছু টাকা কি দিতে? ধার দিতে। প্রত্যেকেই রাসূল বলেছেন। আচ্ছা রাসূল সাহাবীকে ধার দিতে বলবেন, দিবেন না? সবাই দিবেন না? রাসূল বলেছেন। প্রত্যেকেই 200 দিরহাম করে দিয়ে দিলেন, 200 দিরহাম করে। সাহাবীর কাছে 600 দিরহাম হয়ে গেল। সাহাবী খুশিতে আত্মহারা। আচ্ছা কি পরিমাণ খুশি বলেন? মালও হয়ে গেল 600 দিরহাম, বিয়ের প্রস্তাবও হয়ে গেল। এবার আর বিয়ে হইতে কোনো অসুবিধা? রাসূল বিয়ে পড়িয়ে দিলেন, তার হাতে 600 দিরহাম তুলে দিলেন। তাকে বললেন যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে যা যা লাগে সব কিনো, সব কিনে আজকে রাতে আসার পরে ঘরে যাবা, বাসর ঘরে যাবা। সাহাবী মদিনার বাজারে গেলেন, সব কিছু কিনলেন। কেনার পরে হঠাৎ করে মদিনার বাজারে এলান হলো আন-নাফির আন-নাফির, যার কাছে যা আছে তা নিয়ে বের হ। মক্কার দুশমন, মক্কার শত্রুরা মদিনায় হামলা করেছে, উহুদের পাদদেশে তারা জমা হয়ে গেছে, আমরা উহুদের পাদদেশে যাব। সব সাহাবী জমা হয়ে গেলেন। ওই সাহাবী কোথায়? তিনি কোথায়? বাজারে। যাবেন কোথায়? খুশি কেমন? অন্তহীন খুশি। মদিনার সবচেয়ে সুন্দরী বিবি সাহাবী নিজের কেনাকাটা সব আবার পুনরায় দোকানগুলোতে গেলেন, সবগুলো ফিরিয়ে দিলেন, কাপড় ফিরিয়ে দিলেন, গহনা ফিরিয়ে দিলেন,
সব দোকানে দোকানে ফিরিয়ে দিলে টাকাগুলো আবার তুলে নিলেন। আর বললেন যে মদিনার বাজারে এই দস্তুর ছিল, কেউ ফেরত চাইলে দিত। আমাদের কাগজে তো আপনারা লিখে দেন বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। বিক্রিত মাল ফেরত দেওয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। বিক্রিত মাল ফেরত নেওয়া কি বলেন? সুন্নাত। বিক্রিত মাল ফেরত নেওয়া কি সুন্নাত। মাশাআল্লাহ। বিক্রিত মাল যদি কেউ ফেরত নেয়, বিক্রিত মাল যদি কেউ ফেরত নেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেন। কি ভাই আজীব না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আবার সবগুলো ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে টাকাগুলো আবার তুলে নিলেন। এবার মদিনার ঘোড়ার বাজারে গেলেন, একটা তাজা দাম ঘোড়া কিনলেন, কালো কাপড় কিনলেন, কালো কাপড়। কালো কাপড় কিনে পুরো শরীরকে কালো কাপড় দিয়ে ঢেকে দিলেন, আমাদের র্যাবের মতো। আমাদের কি পুরো কাপড় দিয়ে ঢেকে দিলেন, চোখগুলো খালি খালি রাখলেন, খালি রাখলেন চোখগুলো। হযরত ইতিমধ্যেই সাহাবাগণ চলে গেছে উহুদে। হযরত এটা উহুদ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা উহুদে চলে গেলেন। রাসূল বলতেন উহুদ মিন্নি ওয়া আনা মিন উহুদ, আমি উহুদকে ভালোবাসি। রাসূল বলতেন আমি উহুদকে কি করি? প্রসঙ্গ আরেক দিকে চলে গেলে আমার সময় চলে যাবে, এখন মন চায় আবার উহুদ সম্পর্কে বলি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পেছনে গিয়ে জুড়লেন। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, কে যেন তাজা দম ঘোড়ায় চড়ে আসছে, কি করব? আল্লাহ রাসূল বলেন ওকে তুমি দেখো, যদি ওদের কেউ হয়, দুশমনের কেউ হয়, তুমি নিভাবা, আর যদি আমাদের কেউ হয় ফালাহা, তাহলে ভালো। যদি আমাদের কেউ হয় তাহলে ঢুকে যাবে, দুশমনের কেউ হলে তুমি এটাকে কি করবা? তুমি সাইজ করবা, যাও, এটা তোমার জিম্মাদারি। হযরত সাদ দূর থেকে আসলেন, আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ময়দানে ঢুকে গেলেন, যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। 70 জন শাহাদাত বরণ করলেন। 70 জন কি বরণ করলেন? একটা মজার সংবাদ আপনাদেরকে শোনাই। যদি কেউ মদিনা তৈয়বা যাওয়ার সুযোগ পান, আপনি যদি কখনো রাত 12টা, 1টা, 2টো বাজে শুহাদায়ে উহুদের কাছে যান, আপনি এখান থেকে স্বয়ং নিজের নাকে জান্নাতের ঘ্রাণ ছুঁবেন। প্রত্যেক দিন, প্রত্যেক রাতের ঘটনা। এটা কি ঘটনা বলেন? প্রত্যেক রাতের ঘটনা। প্রত্যেক রাতে নির্দিষ্ট সময়ে উহুদের থেকে জান্নাতের ঘ্রাণ আসে, প্রত্যেক রাতে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করলেন। কতজন? 70 জন। কতজন? হযরত সাদের মধ্যে শাহাদাত বরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন। এই সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে উহুদকে যখন এক জায়গায় জমা করা হলো, রাসূলও আসলেন। রাসূলের মাথার লোহার টুপিটা ছিল 12 কিলো ওজনের। কত কিলো ওজনের? লোহার টুপির আংটাটা এখান দিয়ে ঢুকে গেছে। রাসূলের এখান থেকে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করছে, 4টা দাঁত ভেঙে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে চাটাই, আমাদের দেশে চাটাই আছে না, চাটাই, খেজুর পাতার চাটাই হয়, খেজুর পাতার চাটাই পুড়ে পুড়ে ছাই লাগায় লাগায় এখান থেকে রক্ত বন্ধ করলেন। আল্লাহ রাসূল একটু আরাম পাইলেন, একটু উঠে বসলেন। রাসূলের সামনে সমস্ত সাহাবীদের লাশগুলোকে, 70 জন সাহাবীদের লাশকে শোয়ানো হলো। একজন সাহাবীকে কেউ চিনছিলেন না, তিনি কালো কাপড়ে আবৃত। ইনাকে কেউ চিনছিলেন না, ইনি কে, ইনার নাম কি, কেউ তো চিনতে পারছিলেন না। আল্লাহ রাসূল গেলেন, তার মাথাটাকে নিজের উরুর উপরে রাখলেন, নিজের রানের উপরে রাখলেন। আল্লাহ নবী রেখে আস্তে আলতো ভাবে তার চেহারা থেকে কাপড়টা হটালেন, আর দেখলেন হঠাৎ চেহারা থেকে কাপড়টা হটাই রাসূল এভাবে চেহারাটা ফিরিয়ে ফেললেন, এভাবে ফিরিয়ে ফেললেন। এরপরে আল্লাহ নবী খুব কাঁদলেন, এরপরে রাসূল খুব হাসলেন। 3 কাজ একসাথে করলেন। প্রথম চেহারাটা ফিরিয়ে নিলেন, এরপরে খুব কান্না করলেন, এরপরে খুব হাসলেন। পরবর্তীতে সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম তার চেহারা থেকে মুখটা ফিরিয়ে নিলেন কেন? বলে আমি যখন তার চেহারা খুলছিলাম তখন জান্নাতের হুরগুলোকে নাচতে দেখছিলাম। তো এই জান্নাতের হুরগুলো, তার জান্নাতের হুরগুলো আমার নজরে পড়ার কারণে আমি তার থেকে চেহারাটাকে হটিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছিলেন কেন? আমি কাঁদছিলাম, এই তো সেই সাহাবী গতকালকে যার বিয়ে হয়েছে, এর রাত্রি তো সে বাসর ঘরে থাকার কথা ছিল। কোথায় থাকার কথা ছিল? তার তো বাসর ঘরে থাকার কথা ছিল। মদিনার কেউ তো তাকে বিয়ে দিচ্ছিল না, মদিনার কেউ তো তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছিল না। শেষ পর্যন্ত আমরের মেয়েটাকে আমি বিয়ের ব্যবস্থা করলাম, তার মোহরের ব্যবস্থা ছিল না, আমি টাকা তুলে তার জন্য মোহরের ব্যবস্থা করলাম, তার জাফাফের ব্যবস্থা করলাম, কি বলে এটাকে, ভাষণের ব্যবস্থা করলাম। সে তো বাসর ঘরে থাকার কথা ছিল।
সে তো কোথায় থাকার কথা ছিল, ভাষণের ঘরে থাকার কথা ছিল। লেকিন আমার এই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদলাম কেন? এই জন্য আমি কাঁদলাম, আমি হাসলাম কেন? তার হুরগুলোকে দেখে, আমি জান্নাত দেখে আমি হাসলাম। চেহারা ফিরিয়ে নিলাম কেন? আমি দেখলাম জান্নাতের হুরগুলো তড়ি ঘড়ি তাকে ইস্তেকবাল করতে গিয়া তাদের পিন্ডিলি থেকে তাদের কাপড় সরে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। পিন্ডিলি বুঝতেছেন তো? গোড়ালি, তাদের পায়ের গোড়ালি থেকে তাদের কাপড় সরে যাচ্ছিল। তাদের কাপড় পিন্ডিলির উপরে আমার নজর পড়ার কারণে আমি দ্রুত আমার নজর হটায় নিলাম। মেরে ভাইও, কোন মানুষ যদি আল্লাহর জন্য তার প্রিয় বস্তু কোরবানি করে, আল্লাহ তাআলা তাকে কোটি কোটি প্রিয় বস্তু দিয়ে ধন্য করে। আল্লাহর জন্য প্রিয় বস্তু কোরবানি করে, বলেন আল্লাহর জন্য কি করে? বলেন আল্লাহর জন্য প্রিয় বস্তু কোরবানি করে, আল্লাহ তাআলা তাকে কোটি কোটি প্রিয় দিয়ে ধন্য করে। দুনিয়াতে একটা সুন্দরীকে কোরবানি করছে, রব্বে কারীম তাকে কোটি কোটি হুর আইন দিয়ে কোরবানি পুরস্কার দিয়ে দিয়েছে। কি ভাই কথা আমার দূর চলে গেছে। আমি তো মনে করছি আমার রং দিয়ে বুঝে আমার অনেক দাম। না, আল্লাহর কসম আমার রং দিয়ে আল্লাহর কাছে আমার কোনো দাম না। আমি মনে করছি আমার যোগ্যতা দিয়ে আমার অনেক দাম। আল্লাহর কসম আল্লাহর কাছে আমার যোগ্যতা দিয়ে আমার কোনো দাম না। আমি যদি মনে করি মাল দিয়ে আমার অনেক দাম, না, আমার মাল দিয়ে আল্লাহর কাছে আমার অনেক দাম না। আল্লাহর কসম আল্লাহর কাছে আমার দাম আমার ঈমান ও আমলের বুনিয়াদে। কিসের বুনিয়াদে বলেন? আমি দুটো ঘটনা দিয়ে আপনাদেরকে কিছু বুঝাতে পারছি। বলেন আমার দাম আল্লাহর কাছে কিসের বুনিয়াদে? বলেন শুধু ঈমান ও আমলের বুনিয়াদে আমার দাম। আল্লাহ তাআলা ইয়ানজুরু ইলা সুওয়ারিহি, আল্লাহ তোমার চেহারার দিকে তাকান না। ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিহি, আল্লাহ তোমার মালের দিকেও তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিহিম, তোমাদের হৃদয়ের দিকেই শুধু তাকান। ওয়া আমালিহিম, এবং তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। আল্লাহ তাআলার কাছে কত মাল আছে, আল্লাহ তাআলার কাছে কত মাল আছে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যিনি সাত আসমানের মালিক, যিনি সাত জমিনের মালিক। ওয়া মা বাইনাহুমা, সাত আসমান সাত জমিনের মধ্যখানে যা আছে সবকিছুর যিনি মালিক, তিনি কত মাল হলে, আমার কত মাল হলে তিনি আমাকে পছন্দ করবেন? না, আমার মালের বুনিয়াদে তার পছন্দের কোনো মাসআলাই নাই। তিনি তো আমাকে মাল দিয়েছেন। যিনি মাল দেন, যিনি কি করেন? বলেন মাল দেন কে? আল্লাহ। মাল দেন কে? এজন্য লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, এক ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে। ফকির মানে কি? ফকির। মুহসিন ইলাইহি মানে কি? দাতা। মুহসিন ইলাইহি মানে কি? অনুগ্রহকারী। এক ফকির তার মুহসিন ইলাইহিকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। বড় আশ্চর্য হলো মুহসিন ইলাইহি, দাতা যদি ফকিরকে ভালোবাসে, দাতা যদি ফকিরকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। এটা বড়ই আশ্চর্য। এক দাতা আবার ফকিরকে ভালোবাসবে কেন? ফকির দাতাকে ভালোবাসবে, এটা তো বড় আশ্চর্য। এটা তো স্বাভাবিক কথা, ফকির দাতাকে ভালোবাসবে, এটা স্বাভাবিক কথা। লেকিন দাতা ফকিরকে ভালোবাসবে, এটা কি নয়? স্বাভাবিক কথা নয়, এটা অস্বাভাবিক কথা। এখন ব্যাপারটা হয়ে গেছে উল্টা। আমাদের দাতা তো আমাদেরকে ভালোবাসে, লেকিন আমরা দাদাকে ভালোবাসি না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আমাদের দাতা আমাদেরকে ভালোবাসে কিনা বলেন? আমাদের দাতা আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের কলিজায় ঈমান দিয়েছেন। আমাদের কলিজায় কি দিয়েছেন? আমাদের রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য আমাদেরকে ঈমান দিয়েছেন। রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য মানুষ বানিয়েছেন। রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য রাসূলের উম্মত বানিয়েছেন। রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য কোরআন দিয়েছেন। রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য নামাজ দিয়েছেন। রব আমাদেরকে ভালোবাসেন, এজন্য রোজা দিয়েছেন। আমাদের দাতা আমাদেরকে কি করেন? আমাদের দাতা আমাদেরকে ভালোবাসে, এটা কত আশ্চর্য। যিনি আমাকে চোখ দিয়েছেন তিনি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় কোনো ফকিরকে 100 টাকা দিলেন, আপনি কি ওর জন্য এখন যা খুব দোয়া করেন না? এখন কি ওর কথা আপনার খুব মনে পড়ে? জীবনে আবার কি ওকে কখনো আপনি খুঁজেন? হ্যাঁ, দেখি আমি যাকে দেই তাকে আমি খুঁজি না, দেখি আমার রব যাকে দেন তাকে আবার খুঁজে। সুবহানাল্লাহ বলেন। যে কতই না আশ্চর্য। তিনি বানানে ওয়ালা, তিনি আমাকে আবার তালাশ করেন, তিনি আমাকে এভাবে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবে আমি তোমাকে মাফ করে দিব। কোন জজ এভাবে বলে এই অপরাধী কেউ আসলে মাফ করে দিব কি? কোন হুকুমত এভাবে বলে এই অপরাধী কেউ আসলে মাফ করে দিব? লেকিন বানানে ওয়ালা আবার বলেন, যিনি বানানে ওয়ালা তিনি আহাদ, তিনি সমান, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি ছাড়া আর কেউ নাই। বলেন তিনি ছাড়া কি? আবার বলেন তিনি ছাড়া কি? তিনি ছাড়া আর কেউ নাই। শুধু এই কথা কলিজায় ঢুকান যে আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন গারে হেরায়, আরে তোর পাড়ে গেলেন তো দূর থেকে আওয়াজ শুনলেন, ইয়া মূসা,
আচ্ছা, রাতের অন্ধকারে যদি আপনি হঠাৎ আপনার নাম ধরে কেউ ডাকে, আপনি কি বলবেন? হ্যাঁ, আরো জনমানব শূন্য কোনো বস্তিতে, কোনো মরুভিয়া মানে কোনো পাহাড়ে হঠাৎ করে যদি আপনি আপনার নামে কেউ ডাকে, আপনি কি বলবেন? কি পরিমাণ দোয়া ইউনুস পড়বেন? দোয়া ইউনুস পড়বেন না পড়বেন না বলেন? হ্যাঁ, দোয়া ইউনুস নামও রাখছে ইউনুস, দোয়া ইউনুস। বুঝতেছেন না কেন? কি ভাই, দোয়া ইউনুস পড়বেন আপনি, কি সুন্দর করে দোয়া ইউনুস পড়বেন। হযরত মূসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, নিজে নিজে যেন বললেন, কে আমাকে ডাকলেন? কে আমাকে এত রাতে ডাকলেন? এই গভীর বনে, গভীর জঙ্গলে কে আমাকে ডাকলেন? হযরত মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ তাআলা বললেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, আমি কে জানো? আমি আল্লাহ। হযরত মূসা যেন একটু আশ্বস্ত হলেন। এবার বলেন, আপনি আমার কি লাগেন? আপনি আমার কি লাগেন? আল্লাহ তাআলা আনা রব্বুক, আমি তোমার রব লাগি। আমি তোমার কি লাগি? আমি তোমার রব লাগি। আমার নাম আল্লাহ, আমি তোমার রব লাগি। বলেন, আমাদের একজন কি আছে? রব আছে। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, আমার নাম আল্লাহ, আমার পরিচয় হলো লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। স্বাভাবিকভাবে আমাদের কাছে তিনটা শব্দ আছে, একটা হলো আমি, আরেকটা হলো তুমি, আরেকটা হলো তিনি। আমি, তুমি, তিনি। বলেন আরো সহজ বলে, সে, তুমি, আমি। দেখেন, আমি মাঝে মাঝে বলি সে আমার, সে ছাড়া আমার কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলেন, না না না, লা ইলাহা ইল্লাহু, তিনি আমার, তিনি ছাড়া আমার আর কেউ নাই। এটা হলো হু, সে, থার্ড পারসন, থার্ড পারসন। সে ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই। এবার আমি মাঝে মাঝে বলি তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নেই। এবার রব্বুল আলামিন বলেন, না না না, লা ইলাহা ইল্লা আনতা, না না না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাহলে তিনি ছাড়া কেউ নাই, বলেন। এবার কি বলে? তুমি ছাড়া, তাহলে তিনিও বাদ, পৃথিবীর সব তিনি বাদ। বলেন প্রথম পৃথিবীর সব কি? এবার পৃথিবীর সব তুমিও বাদ, তিনিও বাদ। স্যার, হি, দে, ইউ, ইউ, আই, উই, সে, তুমি, সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। তাহলে সে বাদ, এবার তুমিও বাদ। এবার বলে লা ইলাহা ইল্লা আনা, যাকে তুমি আমি বলবো আমিও বাদ। আমি শুধু আমি, তুমি শুধু তুমি, তিনি শুধু তিনি। আমার কে কে আছে বলেন? কত 16 বছর কি টের পান নাই যে আল্লাহ ছাড়া আর কেউ নেই? আমি আয়নাঘরে টের পাইছি আল্লাহ ছাড়া আর কেউ নেই। আয়নাঘরে আমি ছিলাম, আয়নাঘরে আমি টের পাইছি আল্লাহ ছাড়া আর কেউ নেই। দিন ছিল না রাত ছিল এটা জানতাম না, দিন ছিল না রাত ছিল এটা বুঝতাম না, দিন ছিল না রাত ছিল এটা কি এটা বুঝতাম না। দিন না রাত, ঘড়িও তো নাই, মোবাইলও তো নাই, দিন না রাত এটাও বুঝতাম না। কিন্তু আজানের আওয়াজ শুনতাম। আজানের কি শুনতাম? আজানের আওয়াজ আসতো। এই আজানের আওয়াজ থেকে আমরা নামাজের সময় ঠিক করতাম। আজানের আওয়াজ থেকে কি করতাম? নামাজের সময় ঠিক করতাম। তো নামাজের সময় একটুখানি খুলে দিত, এইটাকে খুলে দিত, এই একটুখানি অজুর সময় খুলে দিত, অজুর সময় খুলে দিয়ে আমরা ওখানে নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতাম? নামাজ পড়তাম। বারহাল ওখানে বুঝছি তিনি বলতে কেউ নাই তিনি ছাড়া, তুমি বলতে কেউ নাই তুমি ছাড়া, আমি বলতে কেউ নাই তিনি ছাড়া। ওখানে যায় টের পাইছি, ওখানে যায় কি পাইছি বলে? ওখানে যায় হাড়ে হাড়ে টের পাইছি, হুদা সব ধোকা, যত ভালোবাসা আছে সব ধোকা। আমি ওখানে যাই মাঝে মাঝে ঘুমিয়ে, মাঝে মাঝে বলতাম আমার বিবি হয়তো নাক ডাকিয়া ঘুমায় আর আমি মশা দাঁড়াইতে পারতেছি না, দুই পায়ের মধ্যে বসা হাজার হাজার মশা। লেকিন এটা যে বান্দা, এখানে গিয়ে বোঝা যায় না কবরে আসলে আমি তুমি সে কেউ চলবে না। বুঝা গেছে না গেছে না বলেন? এই জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা সাহস করে বললেন আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ। এবার হযরত মুসা সাহস করে বললেন আপনার পরিচয় কি? এবার আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। হযরত ওমর যেই পাহাড়ে আল্লাহর তাজাল্লি দেখেছেন, ওই পাহাড় দেখার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহ তাজাল্লি দেখেছেন, ওই পাহাড় আমার দেখার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওটা দেখে বিশ্বাস হয়েছে, হ্যাঁ কোরআন যা বলছে সত্য বলছে, কোরআন যা বলছে। হযরত মুসা আলাইহিস সালাম যেই কুয়া থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে দিয়েছিলেন, ওই কুয়াটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম পাথরকে আঘাত করেছিলেন, ওখানে 12টা ঝর্ণা তৈরি হয়েছে, ওই 12টা ঝর্ণা আমার দেখার সৌভাগ্য হয়েছে, এখনো অবিকৃত অবস্থায় আছে। কি ভাই, হযরত মুসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি ছাড়া তো কোনো মাবুদ নেই, এটা তো বুঝলাম, এবার একটু বলবেন আমি কি করব? আপনারাও বলেন এবার আমি কি করব বলেন। যেহেতু আমাদের রবের নাম কি? আর রব ছাড়া কেউ নাই। এবার জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আমি কি করব? আল্লাহ তাআলা বলেন ফাবুদনি, তাইলে না আমারই ইবাদত করো, আমার নাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমারই ইবাদত করো। হযরত মুসা যেন সাহস করে জিজ্ঞেস করলেন কেমনে ইবাদত করব? ফাকাইফা আ'বুদুক, আপনার ইবাদতটা আমি কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন আল্লাহ আচ্ছা কেন নামাজ পড়বো, কেন নামাজ পড়বো? আল্লাহ তাআলা বলেন লিযিকরি, তুমি যে আমাকে ভুলো নাই এটা জানান দেওয়ার জন্য 5 বার মসজিদে হাজিরা লাগাও। তুমি কি আমাদের ভুলো নাই, তুমি যে আমাকে মনে রেখেছো এটা জানান দেওয়ার জন্য, আমার স্মরণের জন্য পড়ো নামাজ। এটাতে কুরআনি, তুমি আমার জিকিরের জন্য পড়ো নামাজ, তুমি আমার জিকিরের জন্য পড়ো নামাজ। এই জন্য 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নামাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলেন? 2 নম্বর কি? 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো নামাজ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে হলো নামাজ। এটা হলো আমার 1 নম্বর কাজ। 1 নম্বর হলো আমার ঈমান, 2 নম্বর হলো আমার নামাজ, 3 নম্বরে হলো রোজা। সুবহানাল্লাহ। 3 নম্বর কি বলেন? 3 নম্বর কি? রোজা। 3 নম্বর হলো রোজা। এবার রোজাটা দিলেন কেন? যেহেতু রোজার পূর্ব মুহূর্তে আমরা আছি, আর মাত্র 9 দিন বাকি আছে রমজানের, এই জন্য এই প্রসঙ্গে একটু কথা বলি, ইনশাআল্লাহ আমরা আমাদের কথা শেষ করব। রোজা হলো আমার জন্য 3 নম্বরের ইবাদত। রোজাটা 3 নম্বরের ইবাদত দিলেন কেন? রব্বুল আলামিন যেন বলেন আমি শুধু জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি বললাম রব্বুল আলামিন হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। রব যেন বললেন ভালোবাসলে প্রমাণ দাও। আমি বললাম আল্লাহ 1 নম্বরের প্রমাণ দিলাম, জবানে কালেমায়ে তয়্যিবা পড়লাম, এটা হলো জবানি প্রমাণ। 2 নম্বরে প্রতিদিন 5 বার মসজিদে এসে নামাজ পড়ে আপনাকে ভালোবাসার প্রমাণ দিলাম। কি 3 নম্বরে হলো আল্লাহ বছরে একবার দিনের বেলা আমি আপনাকে পাবার আশায়, আপনার ভালোবাসায় আমি খাবো না। সুবহানাল্লাহ বলে। দেখেন না মাঝে মাঝে অনশন করে না খেয়ে দাবি আদায়ের জন্য, করে না বলে না? বিরোধী দল কি করে? অনশন করে কি করার জন্য? দাবি আদায়ের জন্য। না খেয়ে অনশন করে, প্রেমিকের বাড়িতে গিয়ে না খেয়ে অনশন করে, প্রেমিকার বাড়িতে গিয়ে না খেয়ে অনশন করে করে না? তো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন তুমিও না রমজানের দিনের বেলা বছরে 1 মাস শুধুই দিনের বেলা না খেয়ে আমাকে পাবার আশায় না খেয়ে চেষ্টা করো। সুবহানাল্লাহ। কি আমাকে পাবার আশায় না খেয়ে কি করো? না খেয়ে আমাকে পাওয়ার আসার চেষ্টা করো, এটার নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলে। রোজা মূলত কি? আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দেওয়া। আল্লাহর ভালোবাসায় কি? খানা ছেড়ে দেওয়া। এই জন্য রব্বুল আলামিন বলেন তুমি যেহেতু খানাটা ছাড়বা,
তারাকা লিআজলি তাআমাহু ওয়া শারাবা, তুমি যদি খাবারটা ছেড়ে দিবা শুধু আমার জন্য, খানা ছেড়ে দিবা শুধু আমার জন্য, পানিও ছেড়ে দিবা শুধু আমার জন্য, এজন্য যাও, কথা দিলাম, ওয়া আনা আজজিবি, পুরস্কারটা আমি নিজ হাতে দিব। কি ভাই, পুরস্কারটা আমি কি দিব? পুরস্কারটা আমি নিজ হাতে দিব। মেম্বার সাহেব পুরস্কার দিলে আর কত দেয়, চেয়ারম্যান সাহেব পুরস্কার দিলে আর কত দেয়, এমপি সাহেব পুরস্কার দিলে আর একটু বেশি দেয়, মন্ত্রী মহোদয় পুরস্কার দিলে আর একটু বেশি দেয়, প্রধানমন্ত্রী পুরস্কার দিলে আর একটু বেশি দেয়, এমপিকার প্রেসিডেন্ট পুরস্কার দিলে আর একটু বেশি দেয়, আর সাজিমা মালিক পুরস্কার দিলে কত বেশি দিবেন? কি হয়, আরশের মালিক যদি পুরস্কার দেয় কত দিবেন? কি হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানা আজজিবি, যাও, রোজার পুরস্কার না আমি দিব। এই জন্য প্রশ্ন, হুজুর রোজা রাখবে কে? কোনো বেঈমান রোজা রাখতেই পারে না, কোনো বেঈমান রোজা রাখতেই হবে না, কোনো বেঈমান রোজা রাখতেই পারে না। হুজুর রোজা রাখবে কে? কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না। বলেন, কি বলছি বলেন? কোনো বেঈমান রোজা কি রাখতেই পারে না। বেঈমানরা 1 লাখ টাকা দিলে রোজা রাখতে পারবে না, সাপ মরে যাবে, সাপ মরে যাবে। বুঝেন না কথা? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ। আর আমাদের সেহরি আর আমাদের ইফতারের মধ্যখানে আমাদের অনুভবই হয় না যে আমরা রোজা রাখছি। আমাদের জন্য সহজ না কঠিন বলেন? আল্লাহ তাআলা নিজে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি তোমাদের জন্য সহজ করে দিতে চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের জন্য কঠিন কিছু চাপাতে চাই না। তাইলে বোঝা গেছে নামাজ আমার জন্য দিয়েছেন, এটা রব্বে কারীম আমার জন্য সহজই করে দিয়েছেন। রোজাও দিয়েছেন, রোজাও সহজ করে দিয়েছেন। রব যেগুলো যেগুলো করতে বলেছেন সবগুলো সহজ। সুবহানাল্লাহ। রব যেগুলো যেগুলো করতে বলেছেন সবগুলো কি? কোনো কঠিন কিছু আল্লাহ তাআলা আমাদের উপরে চাপান নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি তোমাকে এমন কিছু করতে বলি নাই যেটা তোমার সাধ্যের বাইরে, যেটা তোমার কি? আচ্ছা, ইসলামের কোন কোন বিধান সাধ্যের বাইরে? সবাই বলুন, কোন কোন বিধান সাধ্যের বাইরে? সাধ্যের বাইরে হলে আবার বিধান হবে কেন? আর বিধান যদি হয় সাধ্যের বাইরে হবে কেন? যদি বিধানে হয় সাধ্যের বাইরে হবে কেন? আর যদি সাধ্যের বাইরে হয় আমার জন্য বিধান হবে কেন? আমাকে তো বিধান তিনি দিয়েছেন, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আমার সব জানেন, তিনি আমার বিধান দিয়েছেন। যিনি আমার রাত জানেন, তিনি আমার দিন জানেন, যিনি আমার 40 বছর পরের ঘটনা জানেন, যিনি আমার 400 বছর পরের ঘটনাও জানবেন, যিনি আমার সব জানেন, তিনি আমাকে বিধান দিয়েছেন। এই জন্য পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত সংবিধান কিন্তু রদবদলযোগ্য। পৃথিবীর সমস্ত সংবিধান রদবদলযোগ্য। আমাদের কোরআন এখনো সংবিধান এখনো রদবদল হয় নাই। বাস্তব না বাস্তব? আপনি দেখে দেখবেন পৃথিবীর সমস্ত গ্রন্থের উপরে লেখা আছে প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। আচ্ছা, আমাদের কোরআনের মধ্যে কত নম্বর সংস্করণ লেখা আছে? কি? এটা ফার্স্ট এন্ড লাস্ট। এটা কি? এটা প্রথম সংস্করণ, এটাই কি? এটাই সংস্করণ। আর কি পৃথিবীতে আর কোনো বই আছে? আমাদের সংবিধান কততম সংস্কারের চেষ্টা চলছে? আমাদের সংবিধান 21তম সংস্কারের চেষ্টা চলতেছে। কততম? কি ভাই, এটা 21তম সংবিধানের সংস্কারের কি চলছে? চেষ্টা চলছে। তাহলে বোঝা গেছে যদি এখন সংস্কার হয় এটা পরে আবার হওয়ার সুযোগ আছে। মনে হয় বুঝুন না, আবার সম্ভাবনা আছে কিনা? আবারও সম্ভাবনা আছে। লেকিন আমাদের কোরআন কোনো কি নাই, সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত এটা কোনো সম্ভাবনা কি নাই। তাইলে বোঝা গেছে ইসলাম যেটা দিয়েছে, ইসলাম যে বিধান দিয়েছে এটাই সুন্দর, ইসলাম যে বিধান দিয়েছে এটাই সহনশীল, ইসলাম যে বিধান দিয়েছে এটাই করণীয়, ইসলাম যে বিধান দিয়েছে এটাই কল্যাণকর। সুবহানাল্লাহ বলবেন? লা রাইবা ফিহি, এটাই সুন্দর, এটাই কল্যাণকর, এটাই টেকসই। এজন্য আমাদের যদি এখন কেউ সংস্কারের হাত দেয়, আমরা এখন আমূল সংস্কার করব। আপনারা যদি সংস্কারের হাত দেন, এই সংস্কারের সাথে আমাদের একটা প্রস্তাব, যদি আপনি প্রাইমারি স্কুলে কোরআনে কারীমকে লাজিম করে দিতে পারেন, হাই স্কুলে কোরআনে কারীমকে লাজিম করে দিতে পারেন, কলেজ ইউনিভার্সিটি কোরআনে কারীমকে লাজিম করে দিতে পারেন, যদি কোরআনে কারীম এদেশের সমস্ত পরীক্ষা পদ্ধতিতে, নিয়োগ পদ্ধতিতে, নিয়োগ পরীক্ষায় কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দিতে পারেন, 10 বছর পরে, 20 বছর পরে এদেশে এমন পরিবর্তন আসবে, সারা পৃথিবী এদেশের দিকে তাকিয়ে থাকবে। কি ভাই, এটা হবে আমূল সংস্করণ। আর আপনি কোরআন ছাড়া পৃথিবীর যে কোনো সভ্যতা দিয়ে সংস্কার করেন, আরেকজন এসে সংস্কারের পাতাটা ছিঁড়ে ফেলবে, আপনাকে হ্যান্ডকাপ করবে। লেকিন যদি আপনি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, এই সংস্কার আর কেউ পাল্টাতে পারবে না। আপনারা সামান্য একটা উদাহরণ শুনেন।
বাংলাদেশের হাজারো জায়গায় যার নাম ছিল, সব জায়গা থেকে তার নামটা পাল্টানো হয়ে গেছে। লেকিন বাংলাদেশের এক জায়গায় একজন মানুষের নাম উঠানো হয়েছে, হযরত শাহজালাল এয়ারপোর্ট। এই নামটা ধরছে কেউ? ধরছে? এই নামটাতে কেউ আঘাত করছে? এই নামটাকে আঘাতের জন্য, প্রস্তাবের জন্য, পরিবর্তনের জন্য এখনো কোনো প্রস্তাব আসছে? এটা কি হযরত শাহজালাল নাম? এটা কি কোরআন? এটা কোরআন না, এটা শুধু কোরআনওয়ালা একজনের নাম। কি বলছি বলেন না? এটা কোরআন না, কোরআনওয়ালা একজনের নাম। আশ্চর্য কথা না, যে সব জায়গা থেকে নামটা মুছে গেল, সব জায়গা থেকে নাম মুছে গেল, লেকিন শাহজালাল এয়ারপোর্ট আন্তর্জাতিক। এটা আমাদের মেয়েরা যখন বলে ইন্টারন্যাশনাল শাহজালাল এয়ারপোর্ট, ওরা জানে হযরত শাহজালাল কে? ওরা কিছু বুঝে না, ওরা কিছু জানে না, লেকিন এটা বলতে বাধ্য হয়েছে। হয়েছে না বলেন না? এই নামটাকে এখান থেকে নামাইছে। আপনার কি মনে হয় ইনশাল্লাহ আগামীতে কেউ আসলে নাম নামাবে? আপনার মনে হয়? ইনশাল্লাহ নামাবে না। বলেন ইনশাল্লাহ কি করবে না? বলেন। তাহলে এই নামটা এখানে এতটা টিকসই হলো কেন? এটা কোরআনের ওয়ালা। এটা কি? তাহলে বোঝা গেছে কোরআনের সময় যদি পরিবর্তন করেন, এটা হবে টেকসই পরিবর্তন। সুবহানাল্লাহ বলবেন না? যদি প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, প্রাইমারি স্কুলে যদি কোরআন কারীমের কিছু অংশ পড়ান, হাই স্কুলে যদি কিছু অংশ পড়ান, কলেজ ইউনিভার্সিটিতে কিছু অংশ পড়ান, পড়াতে শেষ তক যদি 30 পারা শেষ করে দিতে পারেন, শুদ্ধ তরজমাও পড়ায় দিতে পারলেন, শুদ্ধ আহকামও পড়ায় দিতে পারলেন, আল্লাহর কসম এদেশ দুর্নীতি মুক্ত হবেই। এটা হবে টেকসই পরিবর্তন। এটা হবে কি? এটা হবে টেকসই পরিবর্তন। এটা যদি হয়ে যায়, আচ্ছা এটা পরবর্তীতে ঠেকাবে কে? যদি প্রাইমারি স্কুলের বাচ্চার সিনে আপনি কোরআন দিয়ে দিতে পারলেন, 20 বছর পরে ও যখন মাস্টার শেষ করবে, ও যখন ইন্টারভিউ দিবে, তো ওর ইন্টারভিউ যা হোক না, তার প্রাইমারি স্কুলের কোরআনটা সরাবে কে? কি হয়? তাহলে এটা কি পরিমাণ টেকসই? এই জন্য কোরআন এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগবে সেই দামি হবে, যেই লাগবে সেই কি হবে? বলে যেই লাগবে সেই কি হবে? দামি হবে। এজন্য আমার পঠিত আয়াতে কারিমা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা রাখবা। রমজান মাসে কেন রোজা রাখবা? কারণ রমজানে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি বলে কি হয়েছে? হুদাল লিন্নাস, কারণ কোরআন মানবতাকে মানুষ বানাবার, মনুষ্যত্বকে মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়ার, মানুষকে মানুষ বানাবার আখেরি ঠিকানা। কোরআন তোমার চোখের ব্যবহার নিশ্চিত করবে, কোরআন তোমার কানের ব্যবহার নিশ্চিত করবে, কোরআন তোমার জবানের ব্যবহার নিশ্চিত করবে, কোরআন তোমার হাতের ব্যবহার নিশ্চিত করবে, কোরআন তোমার পায়ের ব্যবহার নিশ্চিত করবে, কোরআন তোমার জওয়ানির ব্যবহার, যৌবনের ব্যবহার নিশ্চিত করবে। কোরআন যদি তোমার চোখের সুরমা হয়, কোরআন যদি তোমার কানের আওয়াজ হয়, কোরআন যদি তোমার জবানের বলা হয়, কোরআন যদি হাতের ধরা হয়, কোরআন মতো যদি চলা হয়, কোরআন মতো যদি জওয়ানি হয়, আল্লাহর কসম এদেশে আর কোনো চোর হবে না, এদেশে আর কোনো ডাকাত হবে না, এদেশে আর কোনো খুন হবে না, এদেশে আর কোনো ইফতিজিং হবে না, এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না, এদেশে আর দুদক লাগবে না। কি হয়? তাহলে রোজা দিয়েছেন কি মূলত শুধুই রোজার জন্য রোজা দিয়েছেন, না রোজা দিয়েছেন কোরআনের জন্য? রোজা দিয়েছেন কেন বলেন? রোজা দিয়েছেন শুধুই কোরআন কারীমের জন্য। এই জন্য মূলত রোজার প্রথম আওয়াজ হলো কোরআন। রোজার প্রথম আওয়াজ কি বলেন? রোজার প্রথম আওয়াজ কি? কোরআন। কোরআন দেখেন 3টা শব্দ, রমাদান বলেন, রমাদান, কোরআন, রহমান, ইনসান, মিল আছে না নাই? রহমান রমাদানে কোরআন দিয়েছেন শুধুই ইনসানকে ইনসান বানাবার জন্য। কি পরিমাণ নামের মধ্যে মিল রেখে দিয়েছেন, নামের মধ্যে কি রেখে দিয়েছেন? মিল রেখে দিয়েছেন। তাহলে কোরআন, আপনার ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার মেয়েটাকে আপনি কোরআন শিখান, নিজেও কোরআন শিখুন। আমি বলি কোরআন পড়বে কে? সে, তুমি, আমি। বলেন কোরআন পড়বে কে? এবার সে কে কে? সবাই। এবার তুমি কে কে? তুমি। এবার আমি কে কে? আমি যদি রিক্সাওয়ালা হই আমিও পড়বো কোরআন, তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন, সে যদি ডিসি হয় সেও পড়বে কোরআন। কোরআন কে কে পড়বে? আমি, তুমি, সে। কোরআন কার কিতাব? আমার কিতাব, তোমার কিতাব, সে তার কিতাব। কোরআন কার কিতাব বলেন? আপনারা কি ভেবেছেন কোরআন শুধু হুজুরদের কিতাব? হ্যাঁ, কোরআন শুধু আমাদের কিতাব না। কোরআন ডাক্তারের কিতাব, কোরআন ব্যবসায়ীর কিতাব, কোরআন শিল্পপতির কিতাব, কোরআন বাড়িওয়ালার কিতাব, কোরআন ভাড়াটিয়ার কিতাব, কোরআন দারোয়ারের কিতাব, কোরআন রিক্সাওয়ালার কিতাব, কোরআন সকলের। কোরআন কার বলেন? কোরআন সকলের। এই জন্যই আমাদের এই মসজিদের উপরে আলহামদুলিল্লাহ আজকে আপনারা দেখেছেন
আমাদের এই মসজিদের হেফজখানা থেকে 6 জন ছাত্র হাফেজ হয়েছে। আপনি কি কল্পনাই করতে পারবেন না? আপনি কেন, আমি কেন? এই বাচ্চার সিনায় কোরআনে কারীম বসাবার জন্য, এই বাচ্চার সিনায় কোরআনে কারীম বসানো হয়ে গেছে। 30 পারা কোরআন এই বাচ্চার সিনায় বসাবার জন্য। এই বাচ্চা কত হাজার খতম কোরআন শরীফ পড়ছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি তো দেখছেন আমরা আজকে 200 টাকার একটা কাপড় দিয়ে ওকে বরণ করছি, লেকিন ওর এক একটা হরফের পেছনে একটা একটা হরফ সে পড়ছে, একটা একটা বাক্য পড়ছে, একটা একটা পৃষ্ঠা পড়ছে, পড়তে 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 6666 আয়াত ওর সিনায় ও বসিয়েছে। রব্বে কারীম বলেন এটার জন্য সে যে পরিমাণ কষ্ট করেছে, প্রতিটা হরফে ও পাবে 10, ওর আব্বাও পাবে 10, ওর আম্মাও পাবে 10, ওর শিক্ষকও পাবে 10, যারা এই ঘর করে দিয়েছেন তারাও পাবে 10, যারা ওস্তাদের বেতন দিচ্ছেন তারাও পাবে 10। এবার বলুন তো দেখি, এক এক বাচ্চা দিয়ে আপনাদের ইনকাম কেমন হয়েছে? একটা একটা বাচ্চা দিয়ে আপনাদের ইনকাম কেমন হয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন দেখেন, এক এক বাচ্চার সিনায় কোরআনে কারীম দিয়ে আমি যা দিয়েছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন এদের সিনায় আমি যে কোরআন দিয়েছি এটার দাম কত জানো? সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, যেই পরিমাণ হবে এক এক বাচ্চার সিনায় যে কোরআন দিয়েছি তার একটা পৃষ্ঠার দাম তার চেয়েও বেশি। আর কি দিয়ে কি শব্দ দিত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াকুম উজুরাকুম, তোমাদের পুরস্কার আমি গনে গনে পুরা দিব, পুরা দিব। আমি বললাম রব্বুল আলামিন কত দিবেন? রব যেন বলেন যাও 1-10। আমি বললাম 1-10 হবে না, আরো বাড়তে হবে। রব যেন বলেন যাও 170। আমি বললাম আরো বাড়েন। রব যেন বলেন যাও 1-700। আমি বললাম আরো বাড়েন। রব যেন বলেন যাও 1-7 লাখ। আমি বললাম আরো বাড়েন। রব যেন বলেন যাও 1-7 কোটি। আমি বললাম রব্বুল আলামিন আসলে সংখ্যা টংখ্যা দিয়ে আমার হবে না, সংখ্যা দিলে তো একদিন শেষ হয়ে যাবে। 70 বছরকে 7 কোটি দিয়ে পূরণ করলে কত? একদিন তো শেষ হয়ে যাবে। 70 বছরকে যদি 70 প্রতিটা, যেমন ধরেন একদিনে 24 ঘন্টা পূরণ 1440 মিনিট, 1440 মিনিট সমান 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড ইন্টু 30 সমান এক মাসের সেকেন্ড, ইন্টু 12 সমান 1 বছরের সেকেন্ড, ইন্টু 70 সমান 1 জীবনের সেকেন্ড। জীবনের প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে যদি 100 কোটি বছরের জান্নাত দিয়ে দেয়, রব্বুল আলামিন যেন বলেন 1 সেকেন্ডের বিনিময়ে যদি 100 কোটি বছরের জান্নাত দেই, তোমার কিন্তু দুনিয়া শেষ হবে, সেকেন্ডের হিসাব শেষ হবে, জান্নাত কিন্তু শেষ হবে না। শেষ হবে? শেষ হবে? জান্নাত শেষ হবে না, হিসাব শেষ হবে। অঙ্ক শেষ, অঙ্ক 1 সেকেন্ড সমান 100 কোটি বছর জান্নাত শেষ হয়ে যাবে। সেকেন্ড শেষ, জান্নাত শেষ হবে। এবার কি হবে? আমি বললাম রব্বুল আলামিন অঙ্ক দিয়ে তো আমার হবে না, অঙ্ক দিয়ে যদি 49 কোটিও দিয়ে দেন একদিন তো শেষ হবে, অঙ্ক দিয়ে আমার হবে না। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াকুম উজুরাকুম, তোমাদের আজরগুলো গনে গনে দিয়ে দিব। এরপরে কি করব জানো? ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, এরপরে আমার ফজলের একটা গোডাউন আছে, এখান থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। হ্যাঁ, শুধু বাড়াবো বলতে বলতে মুশতাক তোমার জীবন খতম হবে। না না জিবরিল, তোমার জীবন খতম হইতে পারে, আমার শুধু বাড়াবো শেষ হবে না। কি বলছি বলেন? শুধু বাড়াবো, আমার জীবন শেষ হবে, জিবরিলের জীবন শেষ হবে, লেকিন শুধু বাড়াবে শেষ হবে না। এবার বলুন তো দেখি রব আমার জন্য কি দিতে চাচ্ছেন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমাকে যাই দিয়েছি, দুনিয়াতে আমি তোমাকে যত কিছুই দিয়েছি, দুনিয়াতে আমি তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি, যত কিছুই দিয়েছি, 10টা বাড়ি দিয়েছি, 20টা বাড়ি দিয়েছি, অথবা 30টা বাড়ি দিয়েছি, অথবা বুরুজ দুবাইয়ের মালিক বানিয়েছি, বুরুজ মালয়েশিয়ার মালিক বানিয়েছি, জমজম টাওয়ারের মালিক বানিয়েছি। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি তোমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছি এটা দুভাগে বিভক্ত। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, কিছু হলো তুমি খেয়ে পড়ে যাবা, খেয়ে খাবার পরিধান করবা, আর কিছু হলো শুধু দেখবা। ঠিক না? ঠিক বলে? হ্যাঁ, কয় প্রকার দুনিয়া? কয় প্রকার? কি কি? খাবো,
যেমন আমরা আমাদের উপরে ফুলগুলো এগুলো খাচ্ছি, এটা পড়ছি না দেখছি। আপনাদের ঘরে কি খাওয়ার মাল বেশি না দেখার মাল বেশি? আপনারা কি খাবারের পেছনে বেশি খরচ করেন না দেখার পেছনে বেশি খরচ করেন? আপনার বাথরুম যে 20 লাখ টাকা খরচ করছেন কি লেগে? এটা বলেন না দেখার জন্য। কেন জন্য বলেন? হ্যাঁ, খাটটা যে কিনছেন 12 লাখ টাকা দিয়ে, এটা কি লেগে? দেখার জন্য না খাওয়ার জন্য? তাহলে আমার দুনিয়া কয় প্রকার? ফাজিনাতুন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজিনাতুন, এটা শুধুই দুনিয়া আর শুধুই দেখবা অথবা খাবা অথবা পরিধান করবা। পরবা তো এক জামা এক পায়জামা, 10টা তো একসাথে পড়তে পারবা না। খাবা তো 2 পরোটা এক ডিম, 3টে তো আর খাইতে পারো না। বাস্তব না বাস্তব? মাল যত বাড়ে খানা তত কমে। বলেন কি বলছি বলেন? মাল যত বাড়ে খানার আর বাকি অংশ, মালের বাকি অংশ কি? স্যার মাল যত বাড়ে খানা তত কি? ধনীরা ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব ক্ষুধা লাগে না। আর গরিব যায় খাদ্যের জন্য, ধনী যায় ক্ষুধার জন্য। বাস্তব না বাস্তব? ক্ষুধা কবে লাগছে কইতেও পারতাম না। এক একজনের জিজ্ঞান না ক্ষুধা কবে লাগছে কইতে পারতাম না। বাস্তব না বাস্তব? ক্ষুধা কবে লাগছে ভুলে গেছি। তাহলে আমার দুনিয়া 2 প্রকার। কিছু দেখবো কিছু দেখবো আর কিছু উপভোগ করবো, কিছু খাবো আর কিছু উপভোগ করবো। রব্বুল আলামিন বলেন দুনিয়া শুধুই 2 প্রকার, শুধুই 2 প্রকার। কিছু দেখবা আর শুধু খাবা, কিছু খাবা আর কিছু দেখবা। রব্বুল আলামিন বলেন ওয়ামা ইনদাল্লাহি খায়র ওয়া আবকা, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কালিমা তাইয়্যিবার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার মাদ্রাসা মসজিদে দান করার বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুন ওয়া আবকা, এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়া কয় প্রকার? কি কি? আচ্ছা এর বাইরে পারলে আপনি কিছু বলেন। স্যার তো বহুত বড় গবেষক, বিশ্ববিখ্যাত গবেষক না স্যার? এর বাইরে আর কিছু নাই। এর বাইরে আর কি নাই বলেন? এর বাইরে আর কিছুই নাই পৃথিবী। হয় আপনি খাবেন পরিধান করবেন অথবা কি করবেন? অথবা দেখবেন। আপনার একটা গাড়ি হলে হয় ব্যবহারের লেগে, আপনার কাছে 10টা গাড়ি আছে, কেন রাখছেন? ঠিক আছে না? আচ্ছা বাড়ির যে ছাদের নিচে কাজ করলেন আপনি, এটা কি বলে? আরে ছাদের নিচে ডেকোরেশন করে না, ইন্টেরিয়র করে না, এটা কেন করছেন? শোয়ার লেগে, খাওয়ার লেগে। তাহলে বুঝা গেছে দুনিয়া কয় প্রকার। কি কি? খাওয়ার দেখা। এবার বলুন তো দেখি ওয়ামা ইনদাল্লাহ, ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে, একটা সিজদার বিনিময়ে লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সিজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। এজন্য আল্লাহ নবী বলেন ওহো, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওহো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারো, রাসূল বলেন আমি কথা দিলাম তোমার জান্নাতের জমিন আমি। সুবহানাল্লাহ, বাহ 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 বাহ, সুবহানাল্লাহ। কি হয় পড়বো তো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ? বলেন ইনশাআল্লাহ, বলেন সবাই পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বরে হলো রোজা। আল্লাহ নবী বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যদি তুমি রোজা রাখো ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 2 নম্বর ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যদি রমজানের তারাবির নামাজটা ঈমানের সাথে আর সওয়াবের আশায় পড়ো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সব গুনাহ মাফ। 3 নম্বর ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 5 দিন বেজর রাত, 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাত যদি তুমি ঈমানের সাথে আর সওয়াবের আশায় দাঁড়াইতে পারো, যাও 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি দিতাম এই পরিমাণ নেকি দিব। আচ্ছা অফারগুলো কেমন? পৃথিবীতে কেউ আছে 5 দিন ডিউটি করলে 5 মাসের বেতন দেয়?
পৃথিবীর কোনো কোম্পানি আছে 5 দিন ডিউটি করলে 50 মাসের বেতন দেয়, আর এখানে 83 বছর 4 মাস এক রাতের ইবাদত। সুবহানাল্লাহ। আচ্ছা আর কি দিত আমার জন্য? আর অপরচুনিটি, আর গোল্ডেন অপরচুনিটি, আর কি দিত? আর গোল্ডেন অফার আর কি করতো? শুধু ধামাকা, ধামাকা হোল কিউব অফার। কি ভাই চলেন নিয়ত করে ইনশাআল্লাহ এই বছর রোজা রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এখন 2 শব্দ শিখছি আমরা, নামাজ রোজা, আওয়াজ নাই, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলো যে এতবার বলছেন কেন? কত অপদার্থ কথাও তো আপনারা জীবনে কোটি কোটি বার বলেন, এত দামি কথা 3 বার এনে বলছি আমি। কি বলেন? নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নামাজ রোজা ছাড়া খবরদার আমার কাছে এসো না, নামাজ রোজা ছাড়া আমার কাছে এসো না। হ্যাঁ, এবার যদি কোনো মানুষ যদি 7.5 তোলা স্বর্ণের মালিক হয়, 1 বছর পরিমাণ পর্যন্ত তার কাছে থাকে, এবার আল্লাহ তাআলা এবার বলেন তোমাকে আর একটা বাড়তি কাজ করতে হবে, 40 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে দিয়ে দিতে হবে। এবার বলেন যদি জীবনে একবার আমার ঘরে আসার মতো অ্যাবিলিটি তোমার হয়ে যায়, তোমার জরুরতে জিন্দেগির বাইরে আমার ঘরে আসার মতো প্রয়োজনীয় অর্থ যদি তোমার হয়ে যায়, জীবনে একবার আমার ঘরে আসবা, এটার নাম হলো হজ। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন এখানে 5টা আঙ্গুল, এখানে 5টা আঙ্গুল, এই 5টা ছাড়া কিন্তু জীবন অচল। এই 4টা দিয়ে কিছু হয় না, এই 4টা দিয়ে কিছু হয় না। এখানে 5টা দিলেন কেন? এখানে 5টা দিলেন কেন? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার এটাকে গ্যাপে দিলেন কেন? এটাকে গ্যাপে দিলেন গণনা করার জন্য। যদি এটাকে গ্যাপে না দিত গুনতে পারতেন না, দাগ কেটে দিলেন কেন? গণনা করার জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দাগ কেটে দিছে না? দিছে না? রাব্বা কাটছে না? এখানে স্প্রিং লাগানো আছে, এখানে স্প্রিং লাগানো আছে, এখানে স্প্রিং লাগানো। এই স্প্রিংটা অটোমেটিক এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে মধ্যখানে যায়, থাকে না? দেখেন, আপনি চেষ্টা করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পরে আলহামদুলিল্লাহ, 10 বার পরে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। কারণ ফেরেশতাকে রব্বে কারীম 10-এর নিচে লিখতেই দেন নাই, ওকে 10-এর নিচে লিখতেই শিখান নাই, আর এই বেচারাকে 1-এর উপরে লিখতেই দেন নাই। বাম দিকে ফেরেশতাকে 1-এর উপরে লিখতেই দেন নাই, আর এদিকের ফেরেশতাকে 10-এর নিচে লিখতেই দেন নাই। পরে বলছেন কি 10-এর নিচে লিখতে পারবা না, আর এরা বলছেন কি তাও আবার মজার কথা ওকে বলে দিয়েছেন দেখো দেখো দেখো, ও পড়ার সঙ্গে সঙ্গে তুমি লিখে দিবা, তুমি কত লিখবা তোমার এখতিয়ার, তবে 10-এর নিচে লিখতে পারবা না। কাউকে লিখে দিবা 20, কাউকে লিখে দিবা 70, কাউকে লিখে দিবা 7,000, কাউকে লিখে দিবা 7 লাখ, কাউকে দিবা 7 কোটি, কাউকে দিবা 7,000 কোটি। আর এদিকে থেকে বলে দিয়েছেন খবরদার তুই গুনাহ করার সঙ্গে সঙ্গে তুই লিখিস না, তুই লিখিস না। 1 ঘন্টা অপেক্ষা করবি, যদি তওবা না করে আরেক ঘন্টা অপেক্ষা করবি, তওবা না করে আরেক ঘন্টা অপেক্ষা করবি। 6 ঘন্টা অপেক্ষার পরে এবার এটাকে জিজ্ঞেস করবি আমি কি লিখবো? কয় ঘন্টা পরে? 6 ঘন্টা পরে এটা জিজ্ঞেস করে ও কি তওবা করেনি? তবে এটা বলে না তওবা তো করেনি। এবার বলে উক্তুব, লেখ, লিখো, তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, একের বিনিময়ে একটা লিখবি, বাড়তি লিখবি না। আচ্ছা কি পরিমাণ ব্যবস্থাপনা করেছেন বলে। এরপরে যদি কোন নেক আমলের নিয়ত করে, শুধু নিয়ত করে, এটার সঙ্গে সঙ্গে নিয়তটাকে লিখে ফেলে, আমলের চেয়ে ভালো। আর গুনার নিয়ত করে, এটা যদি লিখতে যায় এটা ধমক দেয়, এই কি লিখছিস? ও গুনাহ করছে, গুনার নিয়ত করছে জন্য লিখতেছি। না না, গুনার নিয়ত লিখতে হয় না, যা। সুবহানাল্লাহ বলেন।
গুনার নিয়ত কি লিখতে হয় না, না গুনার নিয়ত লিখে না, আর নেকির নিয়ত লিখে ফেলে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান।